লেখাপড়া করবে। আর ওর কাছে গিয়ে পানি দিই। চিঠি চিঠি চিঠি। দেখাশোনা করে কাজ করতে পারেন না? আপনি ভালো মতো হাঁটতে পারেন না? আপনার জন্য একটা গ্রাম থেকে চিঠি এসেছে, তার জন্য এসেছি। আচ্ছা দেন। চিঠি কি? চিঠি তো চিঠি। চিঠিটা আবার কি? দেন দেন, তাড়াতাড়ি দেন। চিঠি মিঠি কি বুঝি না। ফ্রিতে তো? ফ্রিতে থাকলে নিব। সই কি? আপনি কি খই খাইতে চান? না না, খই খাবো না। সই? সই তো না, হিপ হিপ। আপনি কি আমাকে মারতে চান? আপনাকেও আমি মারতে চাইনি, আমি বলেছি এই সই কথা। ও, আপনি টিপ সই দিবে? মাথা থেকে নিলেন কেন? আপনার মাথায় কালি, এজন্য। মাথায় কাজল ছিল তাই দিয়ে দিলেন। আচ্ছা দেন। এটা কি লেখা? আমি তো পড়তে পারি না, আমাকে একটু পড়ে শোনান। আমি পড়ে শোনাতে পারবো না, আপনার ছেলেকে দিয়ে আপনি পড়ে শুনিয়ে। আমার কাজ নেই। আমি কার কাছে যাই? কেউকেই তো দেখছি না। কার কাছে যে যাই? আরে ওই তো আপনার লোক দেখা যাচ্ছে, ওনাকেই গিয়ে জিজ্ঞেস করি। ভাই শোনেন শোনেন শোনেন, আমাকে এটা একটু পড়ে শোনান। ভাই আমি তো বাসা থেকে খেয়ে আসিনি। আপনি বাসা থেকে খেয়ে আসেননি তাতে কেন? শুনতে কত কবে শেষ হয়েছে, আপনি বাসা থেকে খেয়ে আসেন না কেন? ভাই আমার বাসায় তো এখনো রান্না হয়নি। রান্না হয়নি? আমি আপনাকে খাইয়ে দেবো, আপনি একটু পড়ে শোনান। ভাই আমি আপনাকে বিকালে পড়ে শোনাবো। কেন এখন করলে সমস্যা? আসলে আমি দিনে চোখে কম দেখি। একটু হলে তো দেখবে, একটু পড়ে শোনান। আমি আপনাকে বিকালে পড়ে শোনাবো বললাম তো। শোনান শোনান একটু পড়ে। না আমি এখন না, বিকালে পড়ে শোনাবো আপনাকে। এখন আমি যে কার কাছে যাই? কি লেখা? কি ও যে আমাইয়া লাগে রাত কা তুমি কোন চলে লো লাগে রাত কা মে নো রাত কা ওই চারে কাইয়া লাগে রাত লাগে রাত কা। আমি একটু পড়ে শোনান। ও পড়ে যাব? ফেলে দেব? না ফেলতে পারি, একটু পড়ে শোনাতে বলেছি। বিরিয়ানি খাবেন? আরে পরে খাবো, পাশে দোকান আছে, পরে ওইটা খাবো। আপনি একটু পড়ে যান। পড়ে যাব? না না, পড়তে বলিনি, একটু পড়ে শোনাতে বলেছি। ও আসলে আমি তো নিজেই পড়তে পারি না, কি যে করি। সরে যান। ভাই আপনি কি করছেন? ভাই আমি সিগন্যাল খুঁজতেছি। বলতে আপনি সিগন্যাল খুঁজতেছেন? আসল কথা যে ভাই আমি নিজেই পড়তে পারি। আগে বলতে না। এখন কার কাছে যাই? ভাই শুনেন শুনেন, আমি এই ভাই তোমার কাছে নিয়ে নাও। এটা দয়া করে মনে একটু এই যে পড়ে হোক আর ভাই আমি নিজে জানি যে তাসে এটা পড়ে হোক না। পড়ে শোনাতে পারি, একটা শর্ত আছে। মুখের কাছে নিতে হবে, যেটাই তো। কি শর্ত? আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে। ভর্তিটা আবার কি? যাই হোক আমি আপনার করাই দেব, আমি একটু পড়ে শুনান। প্রিয় জামাই, আমরা তোমার শ্বশুর ও শাশুড়ি, তোমার স্ত্রী হসপিটালে ভর্তি। একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোমার দুটি যমজ ছেলে সন্তান হয়েছে। মিষ্টি খাওয়াই দেব, আর আপনাদেরও একটা একটা মিষ্টি খিলাই দেব। আজকে যদি আমার ছেলেকে আমি লেখাপড়া করাতাম তাহলে আমার চিঠি পাওয়ার জন্য একটা লোক থাকতো। আজকে থেকে আমরা শপথ করছি যে আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব এবং তাদের কখনো লেখাপড়া থেকে বঞ্চিত করব না। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। সবাইকে ধন্যবাদ। সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন স্যার, তিনি আমাদের মাঝে আর কিছুক্ষণ পরেই উপস্থিত হবেন। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন বাংলাদেশ বিএনপি মঠবাড়িয়া পৌর শাখার সম্মানিত আহ্বায়ক কে এম হুমায়ুন কবির হুমায়ুন ভাই।
আরও বিশেষ অতিথি হিসাবে থাকবে বাংলাদেশ বিএনপি মঠবাড়ি